আজকে আপনাদের সাথে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দুইটা ভিন্ন স্বাদের স্ন্যাক্স রেসিপি। জীবনে কিছু খান আর না খান, এই ডিম সিঙ্গারাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা এতটা বেশি মজার যে আপনি একবার খাওয়া শুরু করলে আর থামতেই পারবেন না। আর এটা বানানো যায় খুব সহজে, একদম অল্প কিছু উপকরণে হাতের কাছে থাকা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য 1.5 কাপ ময়দার মধ্যে সামান্য একটু লবণ এবং তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে বানাবো, এতে করে সিঙ্গারাটা অনেক বেশি মুচমুচে এবং খাস্তা হবে। তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে আমরা বাকি কাজগুলো করব। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে 1 টেবিল চামচের মতো রয়েছে সয়াবিন তেলটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, সাথে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়াও অ্যাড করেছি এবং 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো ভেজে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপর এটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা টমেটোকে কুচি করে তারপরে ব্যবহার করেছি। তো টমেটোটা যখন গলে যাবে তখন কিন্তু এটা একদম রেডি, চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। এই নাস্তাটা অনেক বেশি ইউনিক, একবার যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো তারপরে আমি আবার একটা বোলের মধ্যে 1/2 কাপ পরিমাণে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে সাদা তিল, এখানে ভেজে নেওয়া তিলও ব্যবহার করতে পারবেন। এখন এতে স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া সাথে পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এটার মধ্যে কোটিং করে আমরা সিঙ্গারাটাকে ভেজে ফেলবো। তো এখন আমি নিয়ে নিচ্ছি 3টা সিদ্ধ করে নেওয়া ডিম। ডিমটাকে এখন আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু একটু সফট হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু বড় সাইজেরই নিব। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা একটু বড় সাইজেরই বানাবো। এখানে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে ফেলছি। তো এখন এই রুটিটাকে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর প্রত্যেকটা ভাগের মধ্যে আমরা যে পেঁয়াজের মিশ্রণটা বানিয়েছিলাম বা পেঁয়াজের পুরটা বানিয়েছিলাম সেই পুরটা অল্প অল্প করে দিয়ে দিব। সবগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেলে এরপর সিদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে দেওয়ার পর এটা লুকটা কি সুন্দর ইয়াম্মি লাগছে। তো এখন আমি সিঙ্গারার ভাঁজটা করে দেখাবো। চারো সাইড থেকে একটু পানি লাগিয়ে নিয়েছি। এরপর নিচের দুটো পার্টকে একসাথে জোড়া লাগিয়ে উপরের পার্টটা দিয়ে ঢেকে দিতে হবে। যে অংশগুলো খালি রয়েছে এগুলোকে একটু চেপে বন্ধ করে দিতে হবে, তাহলেই কিন্তু সিঙ্গারাটা একদম তৈরি হয়ে যাবে। একদম সহজ একটা ভাঁজ শেয়ার করেছি, তবে অনেকভাবেই কিন্তু সিঙ্গারার ভাঁজটা দেওয়া যায়। তো এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে এটাকে ভালো মতো কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা ভালো মতো গরম করে এরপরে কিন্তু এগুলোকে ছাড়তে হবে। তো এখন চুলাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো আঁচে থাকলে এগুলো মুচমুচে আর খাস্তা হবে, তবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, তবে ভিতর থেকে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না, একটু নোনতা টাইপের হবে। তো পছন্দ অনুযায়ী বাদামি কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই ডিম সিঙ্গারাটা একদম তৈরি হয়ে যাবে। এটা আসলেই খেতে অনেক বেশি ভালো হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ইউনিক আর অনেক বেশি মজার। তো আমার আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ। জীবনে কিছু খান আর না খান, এই ডিম সিঙ্গারাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা এতটা বেশি মজার যে আপনি একবার খাওয়া শুরু করলে আর থামতেই পারবেন না। আর এটা বানানো যায় খুব সহজে, একদম অল্প কিছু উপকরণে হাতের কাছে থাকা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য 1.5 কাপ ময়দার মধ্যে সামান্য একটু লবণ এবং তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে বানাবো, এতে করে সিঙ্গারাটা অনেক বেশি মুচমুচে এবং খাস্তা হবে। তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে আমরা বাকি কাজগুলো করব। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে 1 টেবিল চামচের মতো রয়েছে সয়াবিন তেলটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, সাথে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়াও অ্যাড করেছি এবং 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো ভেজে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপর এটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা টমেটোকে কুচি করে তারপরে ব্যবহার করেছি। তো টমেটোটা যখন গলে যাবে তখন কিন্তু এটা একদম রেডি, চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। এই নাস্তাটা অনেক বেশি ইউনিক, একবার যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো তারপরে আমি আবার একটা বোলের মধ্যে 1/2 কাপ পরিমাণে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে সাদা তিল, এখানে ভেজে নেওয়া তিলও ব্যবহার করতে পারবেন।
এখন এতে স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া সাথে পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এটার মধ্যে কোটিং করে আমরা সিঙ্গারাটাকে ভেজে ফেলবো। তো এখন আমি নিয়ে নিচ্ছি 3টা সিদ্ধ করে নেওয়া ডিমটাকে এখন আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু একটু সফট হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু বড় সাইজেরই নিব। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা একটু বড় সাইজেরই বানাবো। এখানে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে ফেলছি। তো এখন এই রুটিটাকে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর প্রত্যেকটা ভাগের মধ্যে আমরা যে পেঁয়াজের মিশ্রণটা বানিয়েছিলাম বা পেঁয়াজের পুরটা বানিয়েছিলাম সেই পুরটা অল্প অল্প করে দিয়ে দিব। সবগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেলে এরপর সিদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে দেওয়ার পর এটা লুকটা কি সুন্দর ইয়াম্মি লাগছে। তো এখন আমি সিঙ্গারার ভাঁজটা করে দেখাবো। চারো সাইড থেকে একটু পানি লাগিয়ে নিয়েছি। এরপর নিচের দুটো পার্টকে একসাথে জোড়া লাগিয়ে উপরের পার্টটা দিয়ে ঢেকে দিতে হবে। যে অংশগুলো খালি রয়েছে এগুলোকে একটু চেপে বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা একদম তৈরি হয়ে যাবে। একদম সহজ একটা ভাঁজ শেয়ার করেছি, তবে অনেকভাবেই কিন্তু সিঙ্গারার ভাঁজটা দেওয়া যায়। তো এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে এটাকে ভালো মতো কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা ভালো মতো গরম করে এরপরে কিন্তু এগুলোকে ছাড়তে হবে। তো এখন চুলাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো আঁচে থাকলে এগুলো মুচমুচে আর খাস্তা হবে, তবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, তবে ভিতর থেকে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না, একটু নোনতা টাইপের হবে। তো পছন্দ অনুযায়ী বাদামি কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই ডিম সিঙ্গারাটা একদম তৈরি হয়ে যাবে। এটা আসলেই খেতে অনেক বেশি ভালো হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে কয়েকটা আলু এবং ময়দা দিয়ে তৈরি করে দেখাবো একদম মজাদার মুচমুচে খাস্তা একটা নাস্তার রেসিপি, যেটা আপনি খুব সহজে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। তো এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু সয়াবিন তেল। এরপর ময়দার সাথে তেলটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে বানানোর চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। তো ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু সিদ্ধ করে নেওয়া আলু। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে এই আলুটাকে ভালো মতো গ্রেট করে নিচ্ছি। সিদ্ধ করা আলু এভাবে একটু গ্রেট করে নিলে ভিতরে আর কোনো ধরনের লাম্পস থাকে না। তবে আপনি চাইলে কিন্তু এটাকে একটু ম্যাশ করেও নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি 4-5টা আলুকে ভালো মতো গ্রেট করে নিয়েছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচির ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো মতো ভেজে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুটা। আলুর মধ্যে যে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই আলুটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর আলুর সাথে সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো তাহলে কিন্তু এই পুরটা একদম তৈরি হয়ে যাবে। তো আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমাদের ডোটা কিন্তু কিছুটা পরিমাণে সফট হয়ে গিয়েছে। ডোটাকে হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি। ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিব। নর্মাল রুটির সাইজ যেরকম হয় এটা সাইজও কিন্তু ঠিক সেরকমই হবে। তো একটু ময়দা দিয়ে আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি। তো এখন এগুলোকে লেয়ারিং করার জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। দেখতেই পাচ্ছেন একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন তেলের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু লেয়ারিংয়ের কাজ করতে অনেক বেশি সাহায্য করবে। তো এটা বানিয়ে আমি একপাশে রেখে দিব। এরপর আমি একটা রুটি নিয়ে নিচ্ছি আর তারপর এই মিক্সারটা দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে একটু ভালো মতো ছড়িয়ে এরপর আরেকটা রুটি দিয়ে দিব। এরপর আবারও একইভাবে তেল এবং কর্নফ্লাওয়ারের মিক্সারটা দিয়ে দিব। ভালো মতো ছড়িয়ে দিয়ে আরেকটা রুটি দিয়ে দিব। এখানে আমি 4টা রুটি ব্যবহার করেছি, আপনি চাইলে কয়েকটা রুটি দিয়েও কিন্তু এটা করতে পারবেন। তো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন উপর থেকে আর কিছুটা ময়দা ছড়িয়ে এখন একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। বেলুনির সাহায্যে একদম আলতো হাতে চেপে চেপে আমি এই রুটিটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে। তো রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি সাইড থেকে একটু সমান করে নিব। চারো সাইডটাকে কেটে কেটে একটু সমান করে নিচ্ছি, যাতে করে এগুলো পিস করতে বা এগুলো লেয়ারিং করতে সুন্দর হয়। তো এখন আমি এরকম লম্বাটেভাবে কেটে নিব। লম্বাটেভাবে 4টা ভাগ করে নেওয়ার পর এরপর আমি আবার এই পাশ থেকেও কেটে নিব। আসলে এই কাজটা কীভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। তো এরপর আমি একটা স্লাইস নিয়ে নিব। তার মধ্যে আমাদের আলুর পুরটা দিয়ে এরপর চারো সাইড থেকে এরকম লক করে সাইড থেকে একটু আলতো হাতে চেপে দিব, যাতে করে লেয়ারিংগুলো ভাজার সময় একটু ভেসে উঠে বা একটু খুলে যায়। ভাঁজগুলো খুলে গেলে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো এখন আমি চুলায় বসিয়ে এগুলোকে আমি ভেজে নিব। প্রথমে তেলটা কিন্তু একদম কুসুম গরম হতে হবে, তারপর এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলের মধ্যে এগুলো দিলে কিন্তু উপরে বুদবুদ হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। তো অবশ্যই মিডিয়াম টু লো আছে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা একদম তৈরি হয়ে যাবে। দেখতেই পেরেছেন আমি কিভাবে করেছি এই কাজটা। তো আমার আজকের ভিডিওটি ছিল পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নাস্তাটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।